নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শারীরিক বর্ণনা, তার দেহের বর্ণনা শামাইলে তিরমিজি আছে। এজন্য সাহাবায়ে কেরাম বলেছেন, শামাইলে তিরমিজি যে ব্যক্তির ঘরে থাকবে ওই ব্যক্তির ঘরে স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের বর্ণনা শামাইলে তিরমিজিতে আছেন। এই যে ওমর দেখে অবাক, এত সুন্দর একজন লোক, এত সুন্দর চেহারার অধিকারী, সে মিথ্যা কথা বলে কিভাবে? নবীজি ডাক সূরা নামাজ পড়তেছেন, এত সুন্দর সূরা নামাজ পড়তেছেন, ওমর শুনতেছে। ওমর শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলতেছে, আবু জাহেল যে বলেছিল সত্যই তো ওমর একজন গণক, সত্যই তো ওমর একজন কবিতা আবৃত্তিকারী একজন কবি। যদি কবি ওমর না হইতো, যদি নবী আলাইহিস সালাম কবি না হইতো, ওমরের মনে মনে চিন্তা, যদি নবী আলাইহিস সালাম কবি না হইতো তাহলে এত সুন্দর মিলে কিভাবে ভাষা তৈরি করেন, ভাষা আবৃত্তি করেন। এবার ওমরের ভিতরে চিন্তা আসলো, নবী একজন কবি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা, ওমরের এই কথা নবী আলাইহিস সালামের অন্তরে আল্লাহ পাক জানায়া দিবেন। নবী আলাইহিস সালাম নামাজের মধ্যে বলে উঠলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আয় ছেলে, তুমি দাঁড়ায় দাঁড়ায় কি ভাবতেছো আমি একজন কবি? না না, আমি কবি নয়, আমি একজন কবি নয়, আমি কবি নয়। যদি তোমার ঈমান থাকে, যদি তুমি ঈমানদার হয়ে থাকো, এটা বিশ্বাস করো। আর ঈমান আনবে অল্প কিছু মানুষ, কিন্তু আমি কবি নয়। ওমর এবার চিন্তা ভাবনা করলেন, চিন্তা আসলো, আমি মনে মনে ভাবতেছি নবী একজন কবি, আবু জাহেলের কথা সত্য, এটা নবী কিভাবে জানেন? এবার ওমরের ভিতরে চিন্তা আসলো, না গণকরা তো গায়েবের খবর জানেন, মনের কথা জানেন, সে ব্যক্তি কবিতা আবৃত্তি করেন, কবি নয়, এই ব্যক্তি হচ্ছে একজন গণক। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। নবী আপনি একজন গণক। ওমর মনে মনে চিন্তা করতেছে, নবী একজন গণক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে উত্তর দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। না না, আমি একজন গণক নয়, আমি একজন গণক না, আমি গণক নয়। এবার ওমর চিন্তা করলেন, আমি বললাম মনে মনে চিন্তা করলাম নবী কবি, তাও তিনি উত্তর দিলেন, তিনি কিভাবে জানেন গায়েবের কথা? আমি বললাম সে একজন গণক। না না, সে সাথে সাথে উত্তর দিলেন, আমি গণক না, এই মনের কথা কিভাবে জানেন? এই কথা উচ্চারণ করতে হবে, এর মধ্যে অনেক বড় রহস্য আছে, এটা আমাকে জানতেই হবে, এটা আমাকে জানতেই হবে, আমার মনের কথা কিভাবে জানলেন? নবী আলাইহিস সালাম বললেন পরবর্তী আয়াত, তানযীলুম মির রাব্বিল আলামিন। তুমি যা ভাবছো আমি কবিতা আবৃত্তি করি, কবি, আমি গণক, আমি মনের খবর জানি, আমি কোনটাই না। তানযীলুম মির রাব্বিল আলামিন, এটা আমার প্রভু দয়াময় আল্লাহ তাআলার পাঠানো কুরআন। এটা যখন জানলেন তখন আমার চিন্তা ভাবনা করলেন যে নবী এই আমার কথাগুলো কিভাবে জানলেন, তার সাথে আমার আলোচনা করতেই হবে। এবার নবী আলাইহিস সালাম নামাজ শেষ করলেন, মক্কা থেকে বের হইতে লাগলেন, দেখলেন ওমর দাঁড়ানো। ওমর দেখে বলতেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি দাঁড়ান। নবী আলাইহিস সালাম বলতেছেন, না না দাঁড়ানো যাবে না, ইমশি মাই, ওমর তুমি আমার সাথে চলো। এবার নবী আলাইহিস সালাম ওমরকে নিয়ে বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পর উভয়জন সামনাসামনি বসলেন। সামনাসামনি বসার পরে ওমরের ভিতরে চিন্তা আসলো, এত সুন্দর একজন লোক, এত সুন্দর চেহারার অধিকারী একজন লোক, সে মিথ্যা কথা কিভাবে বলে? তার চেহারা দেখে বোঝা যায় তার মতো সুন্দর আখলাক, সুন্দর চরিত্রওয়ালা মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু আবু জাহেল বলল সে মিথ্যা কথা বলে বলে কোরআনের প্রচার করতেছে, কোরআন বলে চালাইতেছে, এর ভিতরে রহস্য কি জানতে হবে। এবার ওমরের ভিতরে চিন্তা ভাবনা, না না, এত সুন্দর একজন চেহারাবান ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, কবিতা আবৃত্তি করতে পারে না, গণক নয়। আল্লাহর রাসূলকে এবার জানাইলেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছিলাম আপনার শত্রু হয়ে, আমি ছিলাম এতদিন পর্যন্ত আপনার শত্রু, আপনার গুরুতর শত্রু। মক্কার কাফের আবু জাহেল, উতবা, সাইবা, ওরা বলেছিল আপনাকে হত্যা করার জন্য। আমি এই পরিকল্পনা নিয়েছিলাম আপনাকে আমি হত্যা করব। না না, আমি আপনাকে হত্যা করব না। আমি ইসলামের প্রতি এখন আপনার অবস্থা দেখে দুর্বল হয়ে গেছি, আমি ইসলামের প্রতি দুর্বল। আমি আবু জাহেল, উতবা, সাইবা কারো কথা মানব না। আমি আপনার কল্যাণের জন্য আসছিলাম, আমি আপনার কল্যাণের জন্য নিবেদিত হয়েছিলাম, আদর্শ আমি কথা শুনেছিলাম, আমাকে আদেশ করা হয়েছিল। না না,
আমার মাথাটা, আমার মার ধন সম্পদ জীবন আপনার কাছে আমি উৎসর্গ করে দিলাম, আপনি আমাকে কালেমা পড়ে আপনার আদর্শে আমাকে একজন মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা কি ছিল, তার চরিত্র কথাবার্তা দেখে ওমর অটোমেটিক মুসলমান হয়ে গেছিল। সেই ওমরের রাজনীতি তৎকালীন সময় থেকে চলে আসছে, এখনো চলতেছে। ওই অনুযায়ী রাজনীতি চলবে। কিন্তু আমরা যারা বলি বা বিশ্বাস করি কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, এটা আমরা কি করব? কোরআনের বিরোধী হয়ে কথা বলবো। তা আমরা কেউ চাই কোরআনের বিরুদ্ধে দাঁড়াবো? কখনো চাই না। আমরা কোরআনের বিরুদ্ধে কখনো যাব না। কে কি বলছে না বলছে তার কথা আমরা শুনবো না। যদি কেউ বলে শক্তি সামর্থ্য থাকলে সাথে সাথে তা আমরা প্রতিহত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, তার দ্বীনদারিতা, তার চরিত্র আমাদের মধ্যে প্রবেশ করানোর তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।